হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ফুল চ্যানেলটি জানাই তোমাদের সকলকে স্বাগত। চলে যাচ্ছি এবার আমরা দার্জিলিংয়ের হোটেল থেকে জাস্ট চেক আউট করছি, সব লাগেজ ফাগেজগুলো আমরা বাইরে বের করে দিয়েছি। এখন যাচ্ছি হচ্ছে তাবাকশির উদ্দেশ্যে, আমাদের গাড়িও চলে এসছে, আমরা এখন রওনা দেবো। তো চলো। বেরোনোর আগে আমরা সবাই চলে গেছিলাম একদম ওদের ফুড কোর্ট এরিয়াটাতে। এখানে আমাদেরকে ব্রেকফাস্ট দিয়েছিল আলুর পরোটা, দই আর চা। তো সেই সব খেয়ে দিয়ে তারপর আমরা রওনা দিয়েছিলাম তাবাকশির উদ্দেশ্যে। আমরা ছিলাম 3 দিন এই হোটেলটাতে, আর ওদের আতিথেয়তা ভীষণ আমাদের মন ছুঁয়ে গেছিলো। তোমরা যদি এই হোটেলটা বুক করতে চাও অবশ্যই বুক করতে পারো। এই হোটেলটার নাম হচ্ছে দ্য এলিমেন্ট। এটা হচ্ছে দার্জিলিং ম্যাল থেকে মোটামুটি 7-8 মিনিটের দূরত্বে। চলো তবে এবার রওনা দেওয়া যাক তাবাকশির উদ্দেশ্যে। এই দেখো, এটা হচ্ছে পাইন ভিউ পয়েন্ট, এটা তো লেপ্টে জগতে, বাট এখানে আমরা ঢুকছি না, এত বৃষ্টি পড়ছে বিভৎস। এইরকম এইরকম অবস্থা, আমি যাচ্ছি না ভাই। সুন্দর দেখতে পারে, এত বৃষ্টি পড়ছে, এখন যাওয়া আমার পক্ষে পসিবল নয়, যাচ্ছি না। দুজনে ছাড়ার তলা দাঁড়িয়ে আছি, আমার পক্ষে পসিবলই নয় যাওয়া। ওরাই যাচ্ছে, যাক। মাও যায়নি, আমরা কেউই যাইনি। ওইদিকে দাদা, বৌদি আর বৌদির মা গেছে, ওরা দুজনে উঠেছে। দাদা এখানে নিচেই দাঁড়ানো আছে। কে উঠবে? বাই চান্স যদি প্লাস্টিক পড়ে কে কাটবে? মাটির তো ওই জায়গাটা দরকারই নেই বাবা, অত রিস্ক নেওয়ার। জাস্ট ওয়েদারটা দেখো, পুরো সাদা, দারুণ লাগছে দেখতে। এখানে আমরা একটা শিব মন্দির আছে, এখানে নাকি 108টা শিব মন্দির রয়েছে, তো এখানেই এসছি। চলো আমাদের সাথে। দেখো পুরো সাদা, পুরো। উফ, ওই যে ওপরটা দেখছো না, এই দিকটা হচ্ছে পুরো চা বাগান। ও একটু ঢালু, বাট অসাধারণ ভিউ, দারুণ। জানি না, ক্যামেরা একদমই মনে হচ্ছে জাস্টিস করতে পারছে না, চোখ সার্থক। হ্যাঁ, এইটা হচ্ছে ওই মন্দিরটা, আমরা এখান থেকে ঢুকবো। চলো। তুমি অন্যটাকে তো অ্যাটলিস্ট রেখে আসতে পারতে। চলো তবে মন্দিরটাতে যাওয়া যাক। সুন্দর জায়গাটা, দু রকমের গাছের মাঝখান দিয়ে যাওয়া। চা বাগানটা বেশি ভালো, বেশি সব জায়গায় আছে, আছে কিন্তু এই যে জায়গাটা, এই জায়গাটা বেশি ভালো দেখলাম। সুন্দর সাজানো গোছানো। লুক এট দিস ভিউ। পিছনটা কি সুন্দর, পাহাড়ের মাঝে সুন্দর একটা মন্দির, ঝাউ গাছের ফল, পুরো আকন্দ ফুলের মতো দেখতে। কি দারুণ।
জানি না। এই চলো এবার, ওরা নিচে সময় গেছে। নষ্ট করো না। আর সময় কি এইবার তো আমাদের ইয়েতে ঢুকিয়ে দেবে রুমে ঢুকে দেবো তো, হ্যাঁ এটা তাবাকশিতেই। এই জায়গাটা ছেড়ে একদম যেতে ইচ্ছা করছে না, না যাওয়া খুশি। দারুণ লাগছে। আমরা পৌঁছে গেলাম হচ্ছে কি ইয়লমো হোমস্টেতে। এটাই আমাদের হোমস্টে, খুব সুন্দর দেখতে। আর ওইদিকে আওয়াজ পাচ্ছো, ওখানে হচ্ছে রংভং নদী। ওদিকটা আমি পরে দেখাবো। আর যে পুচকু, কি হয়েছে বাবা? হ্যাঁ কি হয়েছে সোনু? ও সোনা মামাম, ও সোনা মামাম, ও যে বাবা। চলো ঢুকে দেখা যাক, পরে দেখাবো তোমাদের ওইখানে রংভং নদীটা যখন আমরা যাব। চলো আমরা ঢুকি। আমাদেরটা দিয়েছে হচ্ছে ফার্স্ট ফ্লোরে। চলে আসো। ছোট ছোট হোমস্টে দেখি, চলো। না না ওখানে 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 কথা এখানে একটা সুন্দর সিটিং এরিয়া দিয়েছে। এটা কি? বাহ, যেখানে দেখো কোনটা হবে খুব সুন্দর। এই হচ্ছে চা বাগান, আর এই হচ্ছে তিনটে আমাদের পরপর রুম। এখানে একটা সুন্দর করে সিটিং এরিয়া রয়েছে। এই হচ্ছে আমাদের রুম। আমাদের রুম কি এখনো অবধি সেটা ডিসাইড হয়নি, তো মোটামুটি সুন্দর। একটা আয়নার মতো রয়েছে, এখানে বসতে পারো, শুতে পারো, যাই পারো। একটা সেন্টার টেবিল, একটা এই বেড সাইড টেবিল দিয়েছে, একটা সুন্দর ফটো ফ্রেম। আর এই হচ্ছে বাথরুম, কোমোড, বেসিন আছে, গিজার আছে, ব্যাস আর কি চাই। চলো, এক কথা ভালো, খারাপ না। আমরা গেলাম ওই রংভং নদীতে স্নান করতে। এসে টেসে ফ্রেশ ট্রেশ হয়ে চুল টুলটু পুরো ভিজে গেছে। এখন একটু বেরোচ্ছি, আশেপাশে একটু লোকাল যাবো, একটুখানি হেঁটে হেঁটেই বেরাবো। তো যাই, সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি এখন। এখানেই আমরা কিছুক্ষণ আগে এসেছিলাম কিছু ওই ফান্টা ফান্টা কিনতে, মানে কোল্ড ড্রিঙ্কস নিতে এসেছিলাম। তখন তো আর ফোন টোন নিয়ে আসিনি বলে আর ব্লগও করিনি। এখন এসছি খাওয়া দাওয়ার পরে, যে একটুখানি স্নান টান করলাম ওই রংভং নদীতে। আর এখন এসছি একটুখানি ঘুরতে, সবাই মিলে একটুখানি ঘুরছি আশেপাশে লোকাল জায়গাগুলো আর কি। ওখানে ওরা সবাই চলে গেছে ওই দিকটাতে। আমরা এখানে কজন আছে, এ দেখো পুচকুগুলো, সে কিছুতেই ছাড়ছে না। ওরা খালি বিস্কিট খেয়ে যাবে আর আমরা খালি বিস্কিট খাইয়েই যাচ্ছি। ভীষণ খুবই ফ্রেন্ডলি, এখানে অনেক বাচ্চা আছে এরকম, খুব মিষ্টি ওরা। এই দেখো, এটা মোমো নেওয়া হয়েছে না? মোমো আর কি, এটা ড্রাই চিলি চিকেন, আরও আসছে, থুপ্পা আসছে। এদিকে মা তো কিছু খাবে না, মা বসে আছে। মা শুধু একটা আইসক্রিম কেক খেয়েছে, বাস। এবার আমরা খাবো মোমো, টেস্ট করো। থুপ্পা, চিকেন থুপ্পা। দেখতে এসছে ওর বন্ধু, যে আমাদের চা দিয়েছে আর এটা পকোড়া।
খাবো, আমি দিয়ে খাবো, দিয়েছে। দাও না। আমরা তো একটু আগে ঘুরতে গেছিলাম ওইদিকে, ওখান থেকে আসার সময় শুনলাম এখানে কি মানে চায়ের খোঁজ করছিল, এসে তারপর আমরা আসার পর ওরা দিয়ে গেল। দাদামণি সবের মধ্যে চিনি ফিনি দিয়ে গুলাচ্ছে। ভেজ পকোড়া দেখো, এখানে যা সবাই খাওয়া দাওয়া করেছে, আর গৌরব করেছে মায়ের, মাকে সমানে কি সব বলে যাচ্ছে, আর মা কালি চিচি বিরক্ত হয়ে যাচ্ছে। যাই হোক, আর এই দিকটা দেখো পুরো একদম ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। দূর দূরান্ত থেকে ওটা যেই আলোটা তোমরা দেখতে পাচ্ছ দূর থেকে দুটো বা তিনটে, সেটা হচ্ছে ওই কি বলে চা বাগানের যে ছোট ছোট লাইটগুলো হয়, জাস্ট ওগুলো লাগানো, আর কিচ্ছু নেই। চারিদিকটা পুরো একদম ঘুটঘুটে অন্ধকার। মানে একটা পুচকি শুয়ে আছে, দেখতে পাবে না অবশ্যই এখান থেকে। যাই হোক, রাত্রেবেলা আবার সুন্দর লাগছে দেখতে, পুরো ঘুটঘুটে অন্ধকার চতুর্দিক। এই হচ্ছে আমাদের হোমস্টেটা। তো খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, আমরা একটু আগে জাস্ট ডিনার করলাম। আমাদের ডিনারে দিয়েছে হচ্ছে, আমরা যেহেতু রুটি নিয়েছি, রুটির সাথে আলু ভাজা দিয়েছে, আর হচ্ছে চিলি চিকেন। চিলি চিকেনটা পুরো ড্রাই করেছে, দারুণ খেতে হয়েছিল। আর এখানে না তো পুরো একদম স্কিনওয়ালা চিকেন, তো ওগুলো টেস্টিও বেশ ভালো হয়। তো যাই হোক, খাওয়া দাওয়া করেছি। বাইরেটা তো পুরো ঘুরঘুটা অন্ধকারই, দেখলেই তোমরা। তো যাই হোক, এবার শুয়ে পড়বো, অনেকটা রাত্রিরই হয়েছে, প্রায় 11:30 মতো বাজে। আবার একটু রাত্রি করে খাওয়া দাওয়াটা করলাম। এর এখানে তো সবাই পুরো খেয়ে অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে, খাবার দাবার দিয়েছিল অনেক আগেই। তো যাই হোক, এবার শুয়ে পড়বো। চলো, ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ভিডিওটা কিন্তু শেষ করছি না, একদম পুরো কলকাতায় গিয়ে তারপরে শেষ করছি, ঠিক আছে? চলো, আজকের মতো তোমাদের জানাই গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। এখন আমরা জাস্ট চাটা খেলাম একটু আগে, এখন রেডি ফেডি হচ্ছি। একটু লেটেই বেরোবো, আজ তো আমাদের খুব মানে তাড়াহুড়ো খুব একটা নেই, আমাদের সেই রাত্রিবেলার ট্রেন আছে, তাই ধরো ওই 8:45টার দিকে। তো ওই কারণে আমরা আজকে একটু লেটে বেরোবো, প্রায় 11:30টার দিকে বেরোচ্ছি। কিন্তু রুম তো ছাড়তে হবে 10:30 নাগাদ, ওই কারণে নিচে ওদের একটা স্টাফ রুম টাইপের রয়েছে, ওখানে আমরা লাগেজ রাখবো। আর তারপর আমরা একটু এদিক ওদিক ঘুরে ঘুরে তারপরে একদম পাসাং ভাইয়ের সাথে বেরিয়ে যাবো। পাসাং ভাই হচ্ছে আমাদের ড্রাইভার। যাই হোক, ভীষণ ভালো লোকটা, খুব সুন্দরভাবে আমাদেরকে সব কিছুতে গাইডও করেছে। এটা দেখুন, ওটা দেখুন, মানে অনেকে আছে যারা কিনা মানে যেতে চায় না, যতটা কম সংখ্যক যেতে চায়, কিন্তু উনি নিজে থেকেই আমাদেরকে অনেক দেখিয়েছেন ভিউ পয়েন্টগুলো। তো যাই হোক, তো খুব ভালো। আমি ওনার নাম্বারটা নিয়ে রেখে দিয়েছি, স্ক্রিনে মেনশন করে দেবো তোমাদেরকে, কখনো দরকার হলে অবশ্যই নিও, ভীষণ ভালো তুমি। আচ্ছা, তো এখন যাই হোক, আমি স্নান টান করে আসি, সবারই মোটামুটি স্নান হয়ে গেছে। আমি স্নান করবো। কি দেখো ভিউটা, পুরো চা বাগানের মাঝে, কি সুন্দর লাগছে দেখতে। আর এই দিকটা হচ্ছে ওই নদীটা, দেখতে পাচ্ছ, এই যে ওই দিকটা ভালো লাগছে দেখতে। তো যাই হোক, এখন যাই, স্নান টান করি, রেডি ফেডি হই, ব্রেকফাস্ট করবো। দেখা হচ্ছে পরে। রেডি হয়ে গেছি, আমরা এখন বেরোবো। চেকেট করার সময় হয়ে এসছে, আমাদেরকেই পুরোপুরি ঘিরে রয়েছে, কতগুলো ঠান্ডা পুচকি বসে আছে। যাই হোক, এখন বেরোবো, আমাদের ওই গাড়ি চলে এসছে, পাসাং ভাই চলে এসছে, এখন আমরা বেরোবো। লাগেজ টাগেজগুলো সব ওপর থেকে নামাবো, আর ওপরে ওখানে সব দেখো ওয়েট করছে। ওই তোমার ইসে বিস্কিট সব লাগেজ ফাগেজ নিয়ে বেরোই আমরা। भैया चाय पत्ती दे दिया उसको? दे दिया। चाय पत्ती এই কি হয়েছে? বড়গুলোর সাথে বেরিয়েছে না, ওরা শুনানি আবার ইয়ে হয়ে গেছে। এই পুচকিগুলোকে দেখেছো, সব কটা যেন পুরানো ঘিরে রয়েছে। এই কুলকুলি এদিকে আয়। ওরে বাবালে, উলি বাবালে, উলি বাবালে, উলি বাবালে।
तो फोटो उठा के तो भैया के साथ টাটা বাবা, টাটা টাটা সোনা। তো ওই যে গ্রুপটা এসেছিল ওদের কাছে যাচ্ছিল নাকি? না ওদেরকে তুলে দেবে না। বেশ ওই দেখো এগোতে যাবে সবার কাছে কে যায়। আমরা মিরিক লেক দেখতে, আর এখানে সব ওই দাঁড়িয়ে পড়েছে একটুখানি জরি চা পাতা কিনে ঠেনে। গোপালধারা টি গার্ডেনে গেছিলাম কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বলে আর সেভাবে যাইনি। ওখানে একটুখানি দাঁড়িয়ে কিছুটা ছবি তুলে চলে এসেছি। এখন যাচ্ছি মিরিক লেকে। আর ওই দু একটা জিনিস ছোটোখাটো কিছু কেনার ছিল ওগুলো কিনলাম। আর সেভাবে এখন ভিডিও করতে পারছি না, এত ঠান্ডা লাগছে, তার মধ্যে আমি সামনেও বসছি না। যাই হোক, তো ঠিক আছে, দেখি যাই, একটু পরে যাবো মিরিক লেকটাতে, তখন তোমাদেরকে ভিডিও করে দেখাবো। এইটা হচ্ছে মিরিক লেক, ওইদিকেও একটা লেক রয়েছে। পাশ থেকে কুয়াশাটা নামছে, দেখো। আর এইদিকে হচ্ছে লেকটা। এখানে অনেক দোকানপাট রয়েছে, এগুলো সব ওই টুকটাক ভাজাভুজি, তারপর গাছের দোকান আছে, মোমোর দোকান আছে, ছোট্ট একটা মার্কেট, সুন্দর লাগছে বেশ। এই জায়গাটা অ্যাকচুয়ালি ওয়েদারটাই দারুণ দারুণ ওয়েদার, একটা গার্ডেন টাইপের, সবুজে সবুজ। উফ, সবাই যাচ্ছি আমরা। চোখে লাগানো হ্যাঁ, ওইদিকে কি আছে? লেকটাই যেখানে ওই রাইড ফাইড গুলো করা যায়। হ্যাঁ আরিতার লেকটাও দাম। এখানে আসলাম, এখন আমরা একটু লাঞ্চ করব। প্রায় এনজেপির মোটামুটি একটু কাছাকাছি এই হোটেলটা, খেতে এসছি এখানে লাঞ্চ করতে। এই হচ্ছে ডাল, আর কি আছে? ব্যাস আর তোমার রাখো। এবার তোমরা দুজনে মাছ আর চিকেন দেওয়া হয়েছে। ওই যে ওই একটা এখানে পৌঁছে গেছি আমরা শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনে। এবার বাড়ি যাওয়ার পালা। এখানে উনি পেমেন্ট করে দিচ্ছে। মুখটা আর ভালো নেই, গরম লাগছে। এবার এতক্ষণ আরামে ছিলাম, এখন বাজে যেতে। যাই হোক, চলো আবার কলকাতায় গিয়ে দেখা হচ্ছে আমাদের সাথে। একটু আগে জাস্ট বাড়িতে ঢুকলাম, এখন একটু ফ্রেশ হবো, একটুখানি ভাবছি ঘুমোবো, প্রচণ্ড ঘুম পাচ্ছে, একটু রেস্ট নিই, তারপর আবার তো নর্মাল লাইফ শুরু হয়ে যাবে। যাই হোক, কটা দিন খুব আনন্দ করেছি, খুব ভালো কাটিয়েছি। আর এই ওয়েদারটাতে না দার্জিলিংয়ের একটা আলাদাই শোভা। আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে বর্ষাকালে হলেও একবার দার্জিলিং বা একটুখানি হিল সাইডে যাও, দেখবে তোমাদের মানে যেই ধারণাটা থাকে না যে বর্ষাকালে পাহাড়ে যাব না, খুব একটা মানে ঠিকঠাক টাইম নয় ওই সময়টা, কিন্তু একটা আলাদা প্রকৃতির শোভা থাকে এই সময়ে না, মানে প্রকৃতিটাকে আরও সবুজ দেখা যায়। তো আমার খুব ভালো লেগেছে, আমার ফার্স্ট টাইম পাহাড় দেখা, কিন্তু আমার খুবই ভালো লেগেছে। তোমাদেরকেও সাজেস্ট করবো একবার হলেও বর্ষাকালে একটুখানি যেন হলেও যেও। যাই হোক, মাও খুব আনন্দ করেছে, আসলে মার কোথাও বেরোনো হয় না সেরকমভাবে, তো গেছে, খুব আনন্দ করেছে মায়ের, আমার খুব ভালো লেগেছে ব্যাপারটা। যাই হোক, তো চলো ভিডিওটাকে এবার এন্ড করছি। তোমরা অবশ্যই লিখে জানিও এই ব্লগগুলো তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।